আছি খড়গপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমি জার্নি করব 12509 গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে, যে ট্রেনটা বেঙ্গালুরু থেকে গুয়াহাটি পর্যন্ত রান করে উইকলি ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:57, মানে 7টা, অ্যারাউন্ড 7টার সময়, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ শো করাচ্ছে ট্রেনটা আধ ঘন্টা দেরিতে আছে। আজকে আমি জার্নি করব খড়গপুর টু গুয়াহাটি 1077 কিলোমিটার। 1077 কিলোমিটার রান করতে গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস খড়গপুর থেকে গুয়াহাটি পর্যন্ত 17টা স্টপেজ দেয়। গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে এসি থার্ড ইকোনমির বগি আছে 6টি, এসি সেকেন্ড টায়ার বগি আছে 2টি, স্লিপার বগি আছে 7টি ও জেনারেল বগি আছে 4টি এবং একটি প্যান্ট্রি কার আছে। এখন বাজে 8:03 আর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে এখন খড়গপুর স্টেশন থেকে। এই ট্রেনটা কিন্তু হাওড়া ঢোকে না, ডানকুনি হয়ে চলে যায় ট্রেনটা। খড়গপুর থেকে এনজেপি বা গুয়াহাটি যেতে চান তারা কিন্তু এই ট্রেনটা ইউজ করতে পারেন, তবে যারা হাওড়া থেকে যেতে চান তারা কিন্তু এই ট্রেনটা ধরতে গেলে আপনাদেরকে ডানকুনিতে আসতে হবে। খড়গপুর জংশন থেকে 118 কিলোমিটার পথ পেরিয়ে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ডানকুনি জংশনে। এখানে ট্রেনের টাইম ছিল 9:42, কিন্তু এখন টাইম হচ্ছে 10:32। ট্রেন কিছুটা লেট আছে, অ্যারাউন্ড 45 মিনিটস মতো। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। কলকাতা এবং হাওড়া থেকে রিজিয়ন থেকে যারা ট্রেনটা এখানে ধরতে চান তারা কিন্তু এই স্টেশনে, অর্থাৎ এই ডানকুনি স্টেশনে এসে কিন্তু এই ট্রেনটাকে ধরতে হবে আপনাদের। খড়গপুর থেকে 250 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে পৌঁছেছিল 12:30-এ, কিন্তু এখানে ট্রেনের টাইম ছিল সকাল 11:48। খড়গপুর থেকে 310 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনে পৌঁছেছিল দুপুর 1:50-এ। এখানে ট্রেনের টাইমিংস ছিল দুপুর 12:56। নিউ ফারাক্কা জংশন ছিল আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন। 399 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এই স্টেশনে পৌঁছেছিল বিকাল 3:09-এ। মালদা টাউন হলো উত্তরবঙ্গ যাওয়ার পথে পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। খড়গপুর জংশন থেকে 434 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন মালদা টাউন ঢুকেছিল বিকেল 3:47-এ, কিন্তু এখানে ট্রেনের টাইমিংস ছিল বিকেল 4:05, অর্থাৎ ট্রেন এখানে বিফোর টাইম ঢুকেছিল।
খড়গপুর জংশন থেকে 524 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন বারসই জংশন ঢুকেছিল সন্ধ্যা 6:18-তে। এখানে ট্রেনের টাইমিং ছিল 5:30। কিষানগঞ্জ হলো আমাদের ট্রেনের নেক্সট স্টেশন। 582 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই স্টেশন ঢুকেছিল রাত 8:13-তে। ট্রেনের টাইমিং ছিল সন্ধ্যা 6:15। নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার আগে ট্রেনের থার্ড এসির বাথরুমটার কন্ডিশন ছিল অনেকটা এইরকম। নিউ জলপাইগুড়ি স্টেশন, যেখান থেকে উত্তরবঙ্গের সব ট্যুরিস্ট স্পটগুলো যাওয়া যায়। খড়গপুর জংশন থেকে 670 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি ঢুকেছিল রাত 9:25-এ। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল 7:55। রাতের ডিনার টাইম পেরিয়ে যাওয়ার পর পড়া যে স্টেশনগুলো কভার করতে পারিনি: জলপাইগুড়ি রোড, নিউ বঙ্গাইগাঁও জংশন, যা নদীর উপর অবস্থিত ভারতবর্ষের একমাত্র স্টেশন। আমাদের ট্রেন 920 কিলোমিটার পথ পেরিয়ে এখানে ঢুকেছিল রাত 1:51-তে। এখানে ট্রেনের টাইমিংস ছিল রাত 12:53। অবশেষে আমাদের ট্রেন তার শেষ স্টেশন অর্থাৎ গুয়াহাটি স্টেশন পৌঁছেছিল বিফোর টাইম। ট্রেনের ঢোকার টাইম ছিল সকাল 4:57, কিন্তু ট্রেন ঢুকেছিল সকাল 4:49-এ। এখন বাজে 5টা। আমাদের ট্রেনের টাইমিংস ছিল 4:57, 3 মিনিট লেটে ট্রেন ঢুকেছে, রাইট টাইমে ঢুকেছে। এখন আমরা গুয়াহাটি স্টেশনে আছি, আর গুয়াহাটি স্টেশন থেকে এখন আমরা বাইরে হায়ারিং কার করে শিলং যাব।